আমাদের খুশির গল্পলোক চ্যানেলে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আজকের গল্পটি হল সাধু বাবা আনন্দানন্দ ও শান্তির রহস্য। অনেক দিন আগের কথা, এক সবুজে ঘেরা পাহাড়ের কোলে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম শিবপুর। গ্রামটি ছিল শান্তিপূর্ণ, মানুষজন পরিশ্রমী ও বিশ্বাসী, সকলে মিলেমিশে বসবাস করত। কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো আশ্রম, যেখানে বাস করতেন এক মহান সাধু, সাধু বাবা আনন্দানন্দ। তিনি ছিলেন এক অদ্ভুত মানুষ, মুখে সবসময় হাসি, চোখে অপার মমতা, কথায় অগাধ জ্ঞান। তার গেরুয়া পোশাক, হাতে ত্রিশূলের মতো তামণ্ডুলু, আর কাঁধে একটি পুরনো বস্তা, যার মধ্যে ছিল কিছু ভিক্ষা করা অন্ন ও একটি পুরনো পুঁথি, ধ্যান ও দয়ার গ্রন্থ। প্রতিদিন সকালে তিনি গঙ্গার ধারে বসে ধ্যান করতেন। সূর্যের প্রথম আলো যখন নদীর জলে পড়ত, তখন মনে হতো যেন প্রকৃতি নিজেই তাকে প্রণাম করছে। গ্রামের ছেলেমেয়েরা তাকে ভালোবাসত। তারা প্রতিদিন এসে বসত তার চারপাশে, আর সাধু বাবা তাদের শোনাতেন নানা গল্প, রাম, কৃষ্ণ, শিব, বুদ্ধ এবং সাধারণ মানুষের মধ্যে থাকা দেবত্বের গল্প। একদিন দুপুরে গ্রামে এলো এক রাজসিক মানুষ, নাম ধনঞ্জয়বাবু। তিনি ছিলেন শহরের এক ধনী ব্যবসায়ী। তার গায়ে দামি পোশাক, হাতে সোনার ঘড়ি, আর পাশে একজন দাস, কিন্তু মুখে কোনো হাসি নেই, চোখে শুধুই উদ্বেগ। তিনি গ্রাম পেরিয়ে সাধু বাবার কাছে পৌঁছালেন। তিনি এসে বললেন, বাবা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, তবু মনে শান্তি পাই না। দিনরাত অশান্তিতে ভুগি। এই অশান্ত মন নিয়ে বাঁচতে পারছি না, কিছু করুন। সাধু বাবা শান্তভাবে তাকে দেখলেন, তারপর হাসলেন। আজ রাতে তুমি আমার আশ্রমে থেকো, আগামীকাল সকালে তোমার উত্তর পাবে। ধনঞ্জয়বাবু অবাক হলেও রাজি হলেন। তারা দুজন আশ্রমের দিকে যাত্রা শুরু করল। আশ্রমটি ছিল একদম সাধারণ, মাটির ঘর, খড়ের ছাউনি, আর আশেপাশে ফুলে ফুলে ভরা বাগান। রাতে খাওয়া দাওয়া হলো। ধনঞ্জয়বাবু অভ্যস্ত ছিলেন রাজকীয় খাবারে, কিন্তু আশ্রমের শান্ত পরিবেশে তিনি যেন এক অন্যরকম স্বাদ পেলেন। তিনি রাতে দেখলেন সাধু বাবা এক টুকরো চাঁদের আলোয় বসে জপ করছেন। আশেপাশে কুকুর বিড়াল নিশ্চিন্তে ঘুমোচ্ছে, যেন পুরো পৃথিবী শান্ত। পরদিন সকালে সাধু বাবা তাকে নিয়ে গেলেন গঙ্গার ধারে। সূর্য উঠছে, নদীর জলে সোনালি আলো পড়ছে। সাধু বাবা বললেন, এই নদীটা দেখো ধনঞ্জয়, উপরে ঢেউ, স্রোত, আওয়াজ, কিন্তু নিচে গভীরে এক অদ্ভুত নীরবতা। জীবনও তাই। উপরে যতই ঝড় উঠুক, মন যদি গভীরে স্থির থাকে, তবে শান্তি আসবেই। তারপর সাধু বাবা একটি কাজ দিলেন। আজ থেকে প্রতিদিন 3টি কাজ করবে। 1. ভগবানের নাম একবার স্মরণ করবে। 2. যাকে পারো সাহায্য করবে। 3. রাতে নিজেকে জিজ্ঞাসা করবে, আজ কাউকে কষ্ট দিয়েছ কিনা। ধনঞ্জয়বাবু প্রতিজ্ঞা করিলেন, তাই হবে বাবা, আমি আপনার কথা মনে রাখব। তারা দুজনে যেতে আরম্ভ করলেন। শহরে ফিরে গিয়ে তিনি সেই নিয়ম মেনে চলতে লাগলেন। তিনি গরিবদের খাবার দিতেন, অসুস্থদের ওষুধ কিনে দিতে,
নিজের কর্মচারীদের সঙ্গে সদয় আচরণ করতেন। বাড়িতে গিয়ে তিনি সারাদিন যে যে কাজগুলো করেছেন সেইগুলো ভাবতেন। ধীরে ধীরে তার মন থেকে উদ্বেগ, রাগ, ভয় সব মিলিয়ে গেল। তার মুখে আবার হাসি ফুটল। একদিন তিনি আবার এলেন শিবপুরে সাধু বাবার কাছে, চোখে জল, মুখে তৃপ্তি। বাবা, আপনি ঠিক বলেছিলেন, শান্তি বাইরে নয়, শান্তি ভিতরে থাকে। সাধু বাবা শুধু মৃদু হাসলেন, বললেন, বাবা, যখন মানুষ নিজের ভেতরের ভগবানকে খুঁজে পায় তখনই সে আসল রাজা হয়ে ওঠে। সেই দিন থেকে ধনঞ্জয় বাবু প্রায় সাধু বাবার কাছে আসতেন এবং তিনি সাধু বাবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং সাধু বাবা ধনঞ্জয় বাবুকে পরামর্শ দিতেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে শান্তি টাকা বা গয়নায় নয়, সেটা থাকে মানুষের অন্তরের ভক্তি, দয়া ও সততায়। এইভাবে এই গল্পের পরিসমাপ্তি ঘটে। এই রকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের খুশির কল্পলোক চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে।